আসসালামু আলাইকুম। আজকে আমরা তারাবির ২০তম রাতের তেলাওয়াতের গভীরে একটু ডুব দেব কেমন? এই রাতে যে সূরাগুলো পড়া হয় সেগুলোর মধ্যে কিন্তু একটা দারুণ যোগসূত্র আছে। সব মিলিয়ে একটা খুবই শক্তিশালী বার্তা পাওয়া যায়। তো চলুন দেখি সেই বার্তাটা ঠিক কি। তো প্রশ্নটা হলো, শুধু আয়াতগুলো শুনে যাওয়ার বাইরে কোরআন আসলে আজ রাতে আমাদের ঠিক কোন গল্পটা বলতে চাইছে? এই প্রশ্নটা দিয়েই না হয় আমাদের আজকের আলোচনাটা শুরু হোক। কারণ আমরা এখানে শুধু সারসংক্ষেপ করছি না, বরং একটা গভীর সুসংহত গল্পের খোঁজ করছি। কোরআন তার যুক্তিটা শুরুই করে খুব ইন্টারেস্টিংভাবে। কিভাবে? আমাদের চারপাশের এই যে জগৎ যা আমরা দেখতে পাই, ছুঁতে পারি, সেটাকে দেখিয়েই। মানে প্রথম যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরা হয় তা হলো এই সৃষ্টি জগতের মধ্যেই সৃষ্টার বিভিন্ন নিদর্শন। এমন সব প্রমাণ যা আমরা কিন্তু প্রতিদিন দেখছি, অনুভব করছি। আর এখানেই একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা হলো আয়াত। আরবিতে এই শব্দটার মানে হলো চিহ্ন বা সাইন। কোরআন কিন্তু এই আয়াত শব্দটা দুটো অর্থেই ব্যবহার করে। এক, কোরআনের নিজের ভার্স বা শ্লোকগুলোকে বোঝাতে, আর দুই, প্রকৃতির সেই সব ঘটনাকে বোঝাতে যা একজন মহান স্রষ্টার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে। ভাবলে দেখবেন এই নিদর্শনগুলো কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়েই আছে, শুধু একটু থেমে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন। সূরা ইয়াসিনে তো এর কিছু অসাধারণ উদাহরণ দেওয়া আছে। যেমন ধরুন, একটা মৃত শুকনা জমিন, সেখান থেকে কিভাবে জীবন ফিরে আসে, শস্য ফলে, কিংবা ধরুন খেজুর আর আঙুরের বাগান যার মধ্য দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? আবার এই যে রাত আর দিনের আসা যাওয়া, সূর্য আর চাঁদের একদম নিখুঁতভাবে নিজেদের কক্ষপথে ভেসে বাড়ানো, এমনকি সাগরের বুকে ভেসে চলা বিশাল জাহাজ, এই সব কিছুই কিন্তু স্রষ্টার ক্ষমতার দিকেই ইশারা করছে। এই আয়াতটা দেখুন, কি দারুণভাবে বিষয়টাকে তুলে ধরেছে। এখানে বলা হচ্ছে, একেবারে ছোট একটা গাছ থেকে শুরু করে মানুষ, এমনকি এমন অনেক কিছু যা আমরা জানি না, তার সব কিছুকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। এটা আসলে কি বলছে? এটা পুরো সৃষ্টি জগতের মধ্যে যে একটা অসাধারণ ডিজাইন আর শৃঙ্খলা আছে, সেদিকেই আমাদের মনোযোগটা টেনে নিয়ে যাচ্ছে। তো প্রকৃতির এইসব নিদর্শনের কথা বলার পর কোরআন আমাদের মনোযোগ নিয়ে যায় মানব ইতিহাসের দিকে। আর এখানে নিদর্শন হিসেবে কাদের আনা হচ্ছে? নবীদের। তাদের জীবনের গল্পের মাধ্যমে আমাদের জন্য দারুণ সব শিক্ষা রাখা হয়েছে। আর এই গল্পগুলো কিন্তু শুধু অতীতের কোনো ঘটনা নয়, এগুলো বর্তমানের জন্য ভীষণ প্রাসঙ্গিক। আপনি যদি এই গল্পগুলো খেয়াল করেন, দেখবেন এর মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় আল্লাহর পক্ষ থেকে তার রসুলরা সঠিক পথের দিশা নিয়ে এসেছেন, কিন্তু তাদের নিজের লোকেরাই তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের কঠিন থেকে কঠিনতর পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে, কিন্তু এত কিছুর পরেও তারা সত্যের ওপর একদম ফিরমে, মানে অটল থেকেছেন। সূরা আস-সাফফাত আর সূরা সোয়াদে আমরা ঠিক এই ধরনেরই কিছু গল্প পাই। যেমন ধরুন নূহ আলাইহিসসালাত, ইব্রাহিম আলাইহিসসালাত, মুসা আলাইহিসসালাত কিংবা আইয়ুব আলাইহিসসালাত এবং ইউনুস আলাইহিসসালামের কথা। প্রত্যেকেই কিন্তু ভীষণ কঠিন সময় পার করেছেন। তাদের কথা কেউ শোনেনি, তাদের ওপর অত্যাচার হয়েছে, ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু এই সব কিছুর মধ্যেও তারা ঈমানের ওপর শক্তভাবে দাঁড়িয়েছিলেন। আর শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য আর পুরস্কার দুটোই তারা পেয়েছেন। মানে তাদের প্রত্যেকটা গল্পই হল চরম বিপদের মুখে কিভাবে ধৈর্য ধরতে হয় তার এক অসাধারণ উদাহরণ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখলাম প্রকৃতির নিদর্শন, তারপর ইতিহাসের শিক্ষা, এরপর কুরআনের আখ্যানটা অতীত আর বর্তমান থেকে সোজা ভবিষ্যতের দিকে মোড় নেয়। আর সেই ভবিষ্যৎটা কি? সেটা হলো বিচার দিবস, চূড়ান্ত হিসাব নিকাশের সেই অবশ্যম্ভাবী দিন। সূরা ইয়াসিন বলছে, এই বিশাল দিনের শুরুটা হবে খুবই নাটকীয়ভাবে। কিভাবে? শুধুমাত্র একটা বিকট শব্দের মাধ্যমে। মাত্র একটা শব্দ, আর তাতেই সমস্ত সৃষ্টিকে বিচারের জন্য হাজির করা হবে। চিন্তা করা যায় ব্যাপারটা? একটা মাত্র শব্দেই সবকিছু শুরু হয়ে যাবে। আর সেদিন সবার জন্য দুটো ভিন্ন ভিন্ন পরিণতি অপেক্ষা করবে। একদিকে থাকবেন আল্লাভীরু মানুষেরা, মানে মুত্তাকিরা। তাদের জন্য থাকবেন নেয়ামতের বাগান, সেখানে তারা সম্মানিত হবেন, ফলমূল আর পানীয় উপভোগ করবেন। আর তাদের স্বাগত জানানো হবে সালাম, অর্থাৎ শান্তি দিয়ে। আর অন্যদিকে থাকবে অপরাধীরা, তাদের আলাদা করে জাহান্নামের আগুনে ফেলা হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের নিজেদের হাত পায়ে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যে দুটো চিত্র, এটা কিন্তু একদম পরিষ্কার করে দেয় যে দুনিয়ার কাজের ফল কেমন হতে পারে। এই আয়াতটা তো বিচার দিবসের মূল ভিত্তিটাকেই আমাদের সামনে তুলে ধরে। আর সেটা হলো নিখুঁত ন্যায় বিচার। সেদিন কারোর উপর এক বিন্দুও জুলুম করা হবে না। একদম যা যা করা হয়েছে ঠিক তার প্রতিদানই দেওয়া হবে, না এক বিন্দু কম, না এক বিন্দু বেশি। তাহলে দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? প্রথমে সৃষ্টিজগতের নিদর্শন, তারপর ইতিহাসের শিক্ষা, আর সবশেষে পরকালের একটা চিত্র।
এই সব কিছু একসাথে মিলে আমাদেরকে একটা খুবই ব্যক্তিগত আর জরুরি সিদ্ধান্তের মুখোমুখি করে দেয়। কিন্তু এই যে সিদ্ধান্তের কথা বলছি, এই ভালো আর মন্দের লড়াইয়ের শুরুটা আসলে কোথায় হয়েছিল? সূরা সোয়াদ আমাদের সেই একেবারে শুরুর সংঘাতের গল্পটা শোনায়। আর সেই সংঘাতটা ছিল দুটো জিনিসের মধ্যে, ১ বিনয় আর ২ অহংকার। আর এটাই ছিল মানবজাতির জন্য পরীক্ষার একেবারে প্রথম ধাপ। দেখুন ঘটনাটা কি ঘটেছিল। আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করলেন, তিনি ফেরেশতাদের আদেশ দিলেন আদমকে সিজদা করার জন্য। সবাই সেই আদেশ মেনে নিল, কিন্তু একজন মানল না, ইবলিস। সে মানতে অস্বীকার করল, কারণ তার মধ্যে ছিল অহংকার। তার যুক্তিটা ছিল কি, আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ব্যাস, এই একটা অহংকারের জন্যই সে অভিশপ্ত হল, আর বিচার দিবস পর্যন্ত মানবজাতির প্রকাশ্য শত্রু হয়ে গেল। আর এই আয়াতটা যেন সেই প্রথম দিনের ঘটনার পর থেকে পুরো মানবজাতিকে দেওয়া একটা সরাসরি রিমাইন্ডার। এখানে একদম পরিষ্কার করে দুটো পথ দেখিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, হে বনি আদম, আমি কি তোমাদের বলিনি যে শয়তানের পথে চলো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, বরং আমার ইবাদত করো। এটাই তো সরল পথ, মানে পছন্দটা খুবই ক্লিয়ার, হয় শয়তানের দেখানো অহংকারের রাস্তা, না হয় আল্লাহর দেখানো সরল সঠিক পথ। আর শুধু এই সূরা নয়, সূরা আজ-জুমারও কিন্তু ঘুরে ফিরে একই কথা বলছে। মূল বার্তাটা হল অহংকারকে ঝেড়ে ফেলে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করাটাই মুক্তির একমাত্র রাস্তা। আমরা যে নবীদের গল্প শুনলাম বা প্রকৃতির নিদর্শনগুলো দেখলাম, সব কিছুই কিন্তু আমাদের এই একটা সত্যের দিকেই ডেকে দিয়ে যায়। তো সব মিলিয়ে আজকের রাতের এই তেলাওয়াত আমাদের সামনে একটা সম্পূর্ণ ছবি এঁকে দেয়, তাই না? দেখুন, প্রকৃতির নিদর্শনগুলো চোখের সামনে স্পষ্ট, ইতিহাস থেকে শেখার মতো শিক্ষা আছে, আর ভালো মন্দের পরিণতি কী হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সবকিছুই একদম পরিষ্কার। এখন শেষ প্রশ্নটা শুধু একটাই, এত কিছু জানার পর আমরা নিজের জন্য কোন পথটা বেছে নেব?